নিজের ওয়ার্ডেই বারবার হার, এবার আক্ষেপের সুর শোনা গেল মন্ত্রীর গলাতে। বোলপুরে চন্দ্রনাথ সিনহার মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি শিবির। বিধানসভা নির্বাচনের আগেই কি আশা হতো রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা? না হলে তাকে কেন আক্ষেপের সুর শোনাতে হচ্ছে এলাকার মানুষকে? খোদ মন্ত্রীর গলাতেই যেন আক্ষেপের সুর। বোলপুর শহর থেকে এই 22টা ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস হারে, 5টা ওয়ার্ডে আমরা জিতি। কোন রকম আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায় যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। কাজ করার ইচ্ছা থাকলো অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। এখানেই থেমে না থেকে আরো এক ধাপ এগিয়ে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বিকেলে জ্যেষ্ঠদার ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা শুনতে হয়। আপনাদের বলি, যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, ভুলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না। এবার জিতাবার চেষ্টা করুন। বোলপুর পুরসভার 22টি ওয়ার্ড, 2024-এর লোকসভা ভোটে এর মধ্যে মাত্র 5টি ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল, বাকি সবকটি ওয়ার্ডে লিডে ছিল বিজেপি। 26-এ কি হবে? মন্ত্রী কি বোলপুরের একাধিক ওয়ার্ডে হারার আশঙ্কা করছেন? চন্দ্রনাথের মন্তব্যে চাঞ্চল্য, কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। প্রত্যেকটা শহরে ওনারা হারেন এবং ওনাদের যে সমস্ত তথাকথিত নেতা আছেন, আশিস ব্যানার্জির মতন এমএলএ, বর্ষিয়ান তৃণমূল নেতা, উনিও ওনার ওয়ার্ডে হারেন। 2026-এর নির্বাচনের ভোটটা আমাদের কাছে ধর্মযুদ্ধ। সেই যুদ্ধতে অধর্মীদের বিনাশ হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে। 26-এর নির্বাচনে এই আক্ষেপ শুনিয়ে কি নিজের ভোট ব্যাংক বাড়াতে পারবেন চন্দ্রনাথ সিনহা? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।